গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সিকিম। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার বন্ধু। ও কাজে খুবই ব্যস্ত ছিল, সকালবেলা ও অফিসে চলে যেতে হয়, আর আমরাও ঘুরতে বেরিয়ে পড়ি। তাই আমার ভিডিওতে ওকে আগের 2-3টে এপিসোডে আমি দেখাতে পারিনি, আর রাত্রিরে আসার পরে গল্পগুজব হয় আর সেইভাবে দেখানো যায় না। তো এখন দাঁড়িয়ে লেকচার দিচ্ছিল আমাদেরকে। তো বন্ধুরা, এখন আমরা বেরোবো আজকের সাইট সিইংয়ের জন্য। আর আমি গতকালকে মানে পুরো দিন, অর্থাৎ স্পেসিফিক্যালি বলতে গেলে আমি পরশু দিন বিকেলবেলা গ্যাংটক থেকে ফেরার পর প্রচণ্ড জ্বর এসেছিল। প্রায় 36 ঘন্টার মতো আমি খুবই অসুস্থ বোধ করছিলাম। কোনো কিছু খাওয়া হয়নি। আজকে সকালেও আমি ব্রেকফাস্ট করিনি। তো শুধু আপনাদেরকে যে দেখালাম, একটা এনার্জি ড্রিঙ্ক নিয়েছি, নামটাও ভয়ানক, হেল। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা। তো আজকে আমরা বেশ কয়েকটা সাইট সিইংয়ে যাব। আমরা দেখব, আপনাদেরকেও দেখাবো। আপনারা সাথে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা। খুব সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ এবং বেশ কিছু দারুণ সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবো বন্ধুরা। সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমে আমরা যাব টেমি গার্ডেন। এটা খুবই প্রসিদ্ধ একটা চা বাগান। এখন অবশ্য বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওয়েদার ফরকাস্টে আছে বৃষ্টি হবে। আপনাদের কেমন লাগছে ভিডিও অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রচণ্ড পাহাড়ি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর হেয়ারপিন টার্নিংস আছে। আজকে আমরা প্রায় সব মিলিয়ে 100 কিলোমিটারের থেকেও বেশি ট্রাভেল করব। যদিও পাহাড়ি রাস্তা 100 কিলোমিটার, কিন্তু লিটারেলি সব জায়গায় আমরা যে কটা জায়গায় থামবো দেখবো, সব মিলিয়ে 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। তাই ভিডিওটা একটু লম্বা হতে পারে বন্ধুরা, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। কিন্তু কথা দিচ্ছি, আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে বন্ধুরা। আমরা প্রথমে যাব, যেটা বলছিলাম, টেমি গার্ডেন। তারপর আমরা যাব নামচি থেকে রাবাংলাতে আমরা বৌদ্ধ পার্কে যাব। তারপর চার ধাম দেখে তারপরে আমরা যাব তারেবীর। তো যতটুকু দেখা যায় বন্ধুরা অতি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমরা বেরিয়েছি প্রায় 2 ঘন্টা হয়ে গেল। এখন অবধি আমরা বার্মির পৌঁছেছি। এখানে একটা হোটেল দেখে থেমে পড়লাম, ছেত্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমি সকালে তো ব্রেকফাস্ট করিনি, কিন্তু ওরা সবাই ব্রেকফাস্ট করে এসছে। এখন সময় হচ্ছে প্রায় 11টা বাজে। আমি ভাত খাবো, কেননা গত 1.5 দিন হয়ে গেছে আমি কিচ্ছু খাইনি, সলিড কিছু। প্রচণ্ড জ্বর ছিল, তাই এখানে নেপালি হোটেলে নেপালি মাটন থালি নিয়েছি, 250 রুপিস পার প্লেট। তো খাওয়া হয়ে গেছে, যথেষ্ট ভালো কোয়ালিটির খাবার ছিল, একদম ফ্রেশ মাটন। ছেত্রী হোটেল কাম রেস্টুরেন্ট আপনারা নামচি থেকে আসার পথে পাবেন, বার্মের এর পাশেই কিন্তু হোটেলটা। তো আমরা এখন আবার ধীরে ধীরে পাহাড়ের হাই অল্টিটিউডে যাচ্ছি। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, সাথে প্রচণ্ড কুয়াশা এবং ভিজিবিলিটির একটা প্রবলেম আছে। একটা সন্দেহ আছে বন্ধুরা, যে আমরা আজকের সাইট সিইং যেগুলোতে যাব সবগুলো কিন্তু খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ঘেরা, কিন্তু কুয়াশা হয়ে আছে যেহেতু, তাই কতটুকু ভিউ আমরা পাবো সেটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক। যাই হোক, যতটুকুই হবে আপনাদেরকে দেখাবো, আমরাও এনজয় করব। আমি গতকাল অসুস্থ ছিলাম, আজকেও খুব দুর্বল, কিন্তু যাই হোক বেরিয়েছি, অতি অবশ্যই দেখতে হবে। আর ওয়েদার কিন্তু একদম বৃষ্টি ভেজা, বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে পাহাড়ে। তাই ভিজিবিলিটিতে আপনারা দেখতেই পাচ্ছেন, সামনে ঠিকভাবে দেখা যাচ্ছে না। এটা খুবই রিস্কি, বিপজ্জনক। কিন্তু এই মনসুন সিজনে পাহাড়ের কিন্তু এটা অন্য রূপ, যেটা আপনারা উইন্টারে আসলে দেখতে পাবেন না। আমরা এবার এসেছি তার জন্য, যে মনসুনে আমরা সিকিমের পাহাড় দেখব বলে। তো যারা প্রথমবার এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে যুক্ত হয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা টেমি টি গার্ডেন প্রায় পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, কিন্তু
ভিউ খুব বেশি ভালোভাবে আমরা না পেলেও আশেপাশে যাই দেখা যাচ্ছে যথেষ্ট সুন্দর। এটা হলো টেমি টি গার্ডেন। এখানেও প্রচুর পর্যটকরা আসেন। এখন তো অফ সিজন, আপনারা জানেন, ট্যুরিস্ট সিজন নয়, তাই খুবই কম ট্যুরিস্ট এসছেন। তবুও এখানে কিন্তু অনেক গাড়ি আছে। এই জায়গাটাতে সবাই আসেন ফটোশ্যুট করার জন্য। আপনারা আসলে অতি অবশ্যই কিন্তু টেমি গার্ডেন ভিজিট করে যাবেন, ভালো লাগবে আপনাদের। বৃষ্টি হচ্ছে, ক্যামেরা হ্যান্ডেল করাও খুব অসুবিধে হচ্ছে, বারবার লেন্সে জল পড়ছে, মুছে নিয়ে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। খুবই সুন্দর, যদিও দূরের পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি না, পুরো মেঘে ঢাকা। নইলে আকাশ পরিষ্কার থাকলে যথেষ্ট ভালো ভিউ পাওয়া যেত। আমার বন্ধু বলে দিয়েছিল সকালবেলা, আপনারা দেখলেন যে ভিডিও শুরুতেই, এখানে সবাই কিন্তু ছবি তোলার জন্য আসেন। সুন্দর, খুবই সুন্দর জায়গা। এখানে ছোট ছোট ক্যাফে আছে, আপনারা চাইলে চা কফি এনজয় করতে পারবেন। তাছাড়া মোমো, চাউমিন, থুকপা, বিভিন্ন ফাস্ট ফুডও কিন্তু এখানে পাওয়া যায়। খাবার অসুবিধা হবে না। আপনারা আসলে অবশ্যই টেমি টি গার্ডেনটা ভিজিট করে যাবেন বন্ধুরা। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার, ও আমাদেরকে গত 3-4 দিন থেকে নিয়ে বেরোচ্ছে। ওর নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। খুবই ভালো, খুবই মাইডিয়ার ছেলে, খুব ভালো গাড়ি চালায় এবং যথেষ্ট ফেথফুল। আপনারা যদি সিকিম ভিজিট করতে আসেন তাহলে ওর সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। ভাড়াটাও তুলনামূলকভাবে আমি ট্যালি করে দেখেছি, ও কমই নেয় ভাড়া। আজকের জন্য আমরা 4000 টাকা দিয়ে বুকিং করেছি ওর গাড়িটা, আজকে পুরো দিনের জন্য। তো বন্ধুরা, আমরা টেমি টি গার্ডেন থেকে বেরিয়ে পড়েছি। রাস্তা দেখতে পাচ্ছেন একদিকে খাড়া পাহাড়, এখানে কিন্তু প্রচুর ল্যান্ডস্লাইড হয়। একটু তাড়াতাড়ি জায়গাটা বেরিয়ে গেলে যথেষ্ট ভালো। একটু বিপজ্জনক আছে এবং রাত্রির বেলা এই রাস্তায় কিন্তু যথেষ্ট প্রবলেম হতে পারে, কেননা আপনারা দেখতে পাচ্ছেন একদম খাড়া পাহাড়, আর একদিকে খাই, রেলিং করে দেওয়া আছে। কিছুটা হলো বিপদসংকুল এই পথটা। এখান থেকে খুব ভালো পাহাড়ের ভিউ পাওয়া যায়, কিন্তু কুয়াশা বা মেঘের জন্য কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না, পুরো সাদা সাদা হয়ে আছে। এবং এখানে যথেষ্ট অফ রোডও আছে। একটা কথা বলে না, ব্যাড রোড লিডস টু বিউটিফুল ডেস্টিনেশনস, সেটাই। এই রাস্তাটা খারাপ আছে, কিন্তু যখন আমরা নেক্সট সাইটে পৌঁছবো খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাবো। খুবই একটা দারুণ ডেস্টিনেশন আসছে বন্ধুরা। আপনারা ভিডিওতে থাকুন, সাথে থাকুন, ভিডিওটা না টেনে দেখুন। একটু ভিডিওটা বড় হবে বন্ধুরা, আমি আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আমরা নামচি শহর ক্রস করে যাচ্ছি। এখানে আমরা থেমেছিলাম, কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে কি দেখাবো। এটা একটা লোকাল মার্কেট, ছোটোখাটো সুন্দর শহর। বেশ কিছু দোকানপাট আছে, হোমস্টে আছে, হোটেল আছে, ফাস্ট ফুডের দোকান আছে, বার আছে, সব কিছুই আছে, হ্যাপেনিং প্লেস। তো আমরা এখন রা বাংলা পৌঁছে গেছি। সামনেই হচ্ছে বুদ্ধ পার্ক, আমরা ভেতরে যাব বন্ধুরা, সাথে থাকুন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সামনেই টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কাটতে হবে। তো বন্ধুরা, এখন আমরা বৌদ্ধ পার্কের ভেতরে ঢুকে পড়েছি, রা বাংলা। এখানে প্রতিজন এন্ট্রি হচ্ছে 80 টাকা করে। আমরা 4 জন, তাই 320 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা। অনেক বড় পার্ক, বুদ্ধ পার্ক। এখানে বিশাল বড় একটা বুদ্ধ মূর্তিও আছে, আপনাদেরকে দেখাবো। এখানেও আপনারা বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস, চা, কফি, ফাস্ট ফুড আইটেম পাবেন। ভেতরে ওয়াশরুমের সুবন্দোবস্ত আছে, এবং যাদের হাঁটতে অসুবিধে হয় তারা এখান থেকে ইলেকট্রিক ক্যাব বুকিং করতে পারেন, 500 টাকা করে।
এখন 500 টাকা, হয়তো সিজনে আর একটু বেশি হতে পারে। তো আমরা তো হেঁটে দেখব, আমাদের সেভাবে প্রবলেম নেই, কিন্তু যারা হাঁটতে অসুবিধে হয় আপনারা পুরো পার্কটা ঘোরার জন্য ইলেকট্রিক ক্যাব বুকিং করে নিতে পারেন। এই বাঁধানো রাস্তাগুলো দিয়েই ক্যাব আপনাদেরকে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবে। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, সিকিমের একটাই জিনিস সব থেকে ভালো লাগলো যে ওভারঅল রাস্তাঘাট বলুন, ছোট ছোট গ্রাম শহর বা যে কোনো পার্ক বা পাবলিক প্লেস, ট্যুরিস্ট স্পটগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। কেননা এখানে লিটারিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ, স্মোকিং নিষিদ্ধ, পান গুটখা খাওয়া নিষিদ্ধ। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন। খুবই বৃষ্টি হচ্ছে, তাই ক্যামেরার লেন্সে বারবার জল পড়ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা। এই বাঁধানো রাস্তাগুলো দিয়ে আপনারা হেঁটে হেঁটে পুরো পার্কটা দেখতে পারবেন। এই বাঁধানো রাস্তাগুলো দিয়েই কিন্তু এই ইলেকট্রিক ক্যাবগুলো আপনাকে নিয়ে যাবে। এই যে সামনে গেল ইলেকট্রিক ক্যাব, ওগুলো আপনারা বুকিং করতে পারেন যাদের হাঁটতে অসুবিধে হবে। খুবই সুন্দর ভেতরের দৃশ্যগুলো, কিন্তু একটাই অসুবিধে হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আমরা হেঁটে হেঁটে দেখছি, আপনাদেরকেও দেখাবো। আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বুদ্ধ মূর্তি এবং যথেষ্ট বড় একটা ফোয়ারা আছে। সামনে যাব, পুরো ডিটেলসে দেখাবো বন্ধুরা। সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর। রাত্রির বেলা এখানে প্রচুর আলোর কারুকার্য থাকে। দিনের বেলা তো সেই আলোগুলো জ্বলে না, তো দিনের বেলা অন্য একটা রূপ, রাত্রির বেলা অন্য একটা রূপ। কিন্তু আমরা এইবার মনসুনে রাত্রিরে রিস্কটা নেব না। যে সাইটগুলো আমরা দেখছি, ট্যুরিস্ট স্পটগুলো, সবগুলোই আমরা দিনের আলোয় দেখার চেষ্টা করছি। তো আপনারা দেখুন, এনজয় করুন বন্ধুরা। আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পার্কের সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এই ওপরে থাকা বিশাল বুদ্ধ মূর্তিটা। প্রায় 80 থেকে 90টা সিঁড়ি আপনাকে ক্রস করে উপরে পৌঁছতে হবে। যারা ই ক্যাব নিয়ে আসবেন তাদের জন্য অসুবিধে নেই, এই গাড়িগুলো আপনাকে একদম উপরে নিয়ে চলে আসবে। খুবই সুন্দর তিব্বতীয় স্থাপত্য শৈলী। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে টিবেটিয়ান বোল বলে যেগুলো, তার প্রতিকৃতি স্বরূপে যে বড় পাত্রগুলো খুবই নিখুঁতভাবে সাজানো এবং দুর্দান্তভাবে মেনটেন্ড। বৃষ্টি হচ্ছে কিন্তু কোথাও একটুকু বিশৃঙ্খলা বা নোংরার অবকাশ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। বন্ধুরা, আপনাদেরকে আমি এই পুরো স্ট্যাচুটা রাউন্ড করে রাস্তা করে দেওয়া আছে, সার্কেল। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু মাঝে মাঝে ইন্টারাপশন হচ্ছে, মানে ক্যামেরার লেন্সে জল পড়ছে, ঝাপসা হয়ে যাচ্ছে। তো এতটুকু বন্ধুরা কাইন্ডলি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগছে। আপনারা আসলে আপনাদের ডেস্টিনেশনগুলোর মধ্যে রাবাংলার বুদ্ধ পার্কটা অবশ্যই রাখবেন, আপনাদের ভালো লাগবে আসলে। শান্ত পরিবেশ, পাহাড়ের কোলে, কিছুদিন দৈনন্দিন কাজকর্ম থেকে একটা বিরতি নেওয়ার জন্য আদর্শ স্থান। 1 সপ্তাহ 5 দিন আপনাদের পছন্দ মতো একটা অবকাশ যাপনের জন্য আপনারা অতি অবশ্যই সিকিম ট্যুর প্ল্যান করতে পারেন বন্ধুরা। এখন আমি ওপর থেকে আপনাদেরকে পার্কের এই পার্টটা দেখাচ্ছি।
এই পার্কের লাগোয়ায় কিন্তু বেশ কিছু হোমস্টে আপনারা পেয়ে যাবেন, চাইলে আপনারা এখানে থাকতে পারেন। এই যে সামনে হচ্ছে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম, বিরাট বড় ফুটবল স্টেডিয়াম বন্ধুরা। এরপরে ডেস্টিনেশন হচ্ছে আমাদের চারধাম, খুবই সুন্দর আমাদের নেক্সট ট্যুরিস্ট স্পটটা। দেখুন বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, লোকজন যেন সব উধাও, শুধু নামমাত্র হাতে গোনা কয়েকটা গাড়ি চলছে এবং ভিজিবিলিটি যথেষ্ট অস্পষ্ট, মেঘ নিচে নেমে এসেছে তার জন্য। তো যাই হোক বন্ধুরা, আপনারা সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগছে। চারধামের পরে আমরা যাব হচ্ছে তারেবীর। বন্ধুরা, চারধামে আমাদের রেকর্ডিংয়ের একটু প্রবলেম হয়ে গেছিল, আমার মেমোরি কার্ডটা হঠাৎ করে ফল্ট করে গেছে, তাই বেশ কিছু রেকর্ডিং নষ্ট হয়ে গেছে। চারধামের রেকর্ডিংটা দুঃখিত, আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা আসলে কিন্তু অতি অবশ্যই চারধাম আসবেন। এখন আপনাদেরকে নিয়ে যাব বন্ধুরা তারেবীর। এটাও খুবই সুন্দর একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। আপনারা সিকিম আসলে অবশ্যই প্ল্যান করে আসবেন। এবং এখানে হচ্ছে মূলত তারেবীর চা বাগানের জন্য বিখ্যাত। প্রচুর ধাপে ধাপে সিঁড়ি কেটে পথ চলার রাস্তা করে দেওয়া হয়েছে সিঁড়ি দিয়ে। এখানে জনপ্রতি 10 টাকা এন্ট্রি ফি, গাড়ির কোনো পার্কিং ফি নেই। আমরা তারেবীর মেইন স্পটটাতে পৌঁছে গেছি, কিন্তু একটু হতাশই হলাম, কেননা আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাচ্চারা গাড়ি থেকে নামেইনি, ঠান্ডা লাগছে। এখন প্রায় বিকেল হতে চললো, কেননা আমরা যে কটা ট্যুরিস্ট স্পট দেখেছি সব কটাতেই কিন্তু প্রচুর সময় লেগেছে। এখানে পরিষ্কার দিন থাকলে কিন্তু খুব সুন্দর নিচের ভিউগুলো পাওয়া যেত, খুব সুন্দর ধাপে ধাপে চা বাগানগুলো একটু অন্যরকম দেখতে, সচরাচর যে চা বাগানগুলো দেখা যায় তার মতো নয়, একটু ভিন্ন ধরনের, খুবই সুন্দর দেখতে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, ডান দিকে দেখুন পুরো সাদা হয়ে আছে কুয়াশায়, এদিকটাতে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। মানে শুধু এদিকে নয়, পুরো সামনের যে 3 দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা দিকেই কিন্তু ধাপে ধাপে পাহাড়ের গায়ে চা বাগানের দৃশ্যটা খুবই সুন্দর। এখানেও বসার জায়গা করে দেওয়া আছে, আপনারা আসলে শান্তিতে কয়েকটা মুহূর্ত এখানে কাটাতে পারবেন। কিন্তু আমাদের ভাগ্য আমাদের সহায় নয়, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বসার জায়গাগুলো একদম ভিজে গেছে। আর আমরা একদম নিচে হয়তো যাব না, কেননা সিঁড়িগুলো প্রচণ্ড পিচ্ছিল হয়ে আছে, বৃষ্টি হচ্ছে প্রচুর। এখানে একটা সেলফি জোনও বানিয়ে রাখা হয়েছে, আই লাভ তারেবীর বলে। এখানেও ছবি তোলার জন্য আদর্শ একটা জায়গা। এদিকটাতে কিন্তু আমরা যদি পরিষ্কার থাকতো খুবই ভালো ভিউ পেতাম, কিন্তু আশাহত হতে হয়েছে আমাদেরকে এই আবহাওয়ার জন্য। যাই হোক, নিশ্চয়ই আবার আসব, আবার কোনো একটা সময় এই সাইটগুলো যেগুলো আমরা ঠিকভাবে দেখতে পারিনি অতি অবশ্যই দেখব, আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যে সামনে সিঁড়ি দিয়ে রাস্তাটা নেমে গেছে, মনে হচ্ছে যেন রাস্তা দিয়ে নামতে নামতে সিঁড়িটা কুয়াশার ভিতরে কোথাও যেন হারিয়ে গেছে। অনেক নিচে অবধি কিন্তু রাস্তাটা গেছে, কিন্তু আমাদের গিয়ে লাভ নেই, একই থাকবে, চারিদিক সাদা সাদা হয়ে আছে। এক হাতে ছাতা নিয়ে বন্ধুরা এক হাতে ক্যামেরা হ্যান্ডেল করতে হচ্ছে, একটু কষ্টসাধ্য ব্যাপার। যাই হোক, আমরা দেখছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আজকের এটাই আমাদের শেষ ডেস্টিনেশন। আমরা লিটারেলি আমরা কিন্তু ভিজে গেছি, জুতো জামা সব কিছু ভিজে গেছে, কেননা পাহাড়ি বৃষ্টিতে হাওয়া দিচ্ছে, এলোমেলো বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ হাঁটলে পরেই ছাতা যথেষ্ট নয়, ভিজতে হবেই। আর ঠান্ডা লাগছে, কেননা পাহাড়ি জায়গা এমনিতেই, সিকিমের পাহাড়ের কিন্তু টেম্পারেচার কম,
আজকে 15 ডিগ্রি থেকেও কম, আর তার মধ্যে এই কনকনে ঠান্ডা বৃষ্টি। ওই যে সামনে একটা খেলার মাঠের মতো, হয়তো কোনো স্টেডিয়াম হতে পারে, কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না বন্ধুরা। যতটুকু দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ক্যামেরার চোখ দিয়ে তো আর সব কিছু ভালোভাবে দেখানো যায় না, কিন্তু আমরা লিটারেলি এই জায়গাতে দাঁড়িয়ে যথেষ্টই এনজয় করছি। যদিও সেইভাবে ভিউ আমরা পাচ্ছি না, কিন্তু জায়গাটা যথেষ্ট সুন্দর, অতি অবশ্যই আসার মতো এবং ভিজিট করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ আমার মনে হয়। আসলে যে কেউ আসবেন, ভালো লাগবে আপনাদের। আমরা এখন বেরিয়ে যাব। এখানে খুব একটা বেশি সময় লাগলো না, কেন অযথা দাঁড়িয়ে লাভ নেই, ভিউ তো পাওয়া যাচ্ছে না। আমরা এখন চা খাবো গিয়ে। তো এখানে একটা চায়ের দোকান খোলা ছিল, টুরিস্ট যেহেতু নেই তাই একদম ফাঁকা। তো আমরা চায়ের অর্ডার দিয়েছি। এই ঠান্ডায় 1 কাপ গরম চা যথেষ্ট আরামদায়ক অ্যান্ড মাচ নিডেড ছিল চাটা। আমাদের শীতের মতো মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, শীতকালে যেমন হয় সেইভাবে। যথেষ্ট ঠান্ডা। বাচ্চারা তো গাড়ি থেকে নামেনি, কেননা প্রচণ্ড ঠান্ডা। ওরা গাড়ির ভেতরে ব্ল্যাঙ্কেট নিয়ে বসে আছে। আর আমরা এই সাইডটা দেখে আমরা ফিরে যাব। এই যে ওরা ব্ল্যাঙ্কেট নিয়ে বসে আছে। যাই হোক বন্ধুরা, এখন আমরা আমার বন্ধুর বাড়িতে ফিরবো। প্রায় 2-2.5 ঘন্টা লাগবে। তো আপনাদের সাথে আগামী এপিসোডে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।